তো এখানে আরো ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা কাজ করে করে দেখব। এখনো যেহেতু কাজে ঢুকতে পারতেছি না। এখন যেটা বলছিলাম, একটা নাম আমরা বারবার প্রিন্ট করছি, সেটা অন্যভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে এই কাজটা একটা প্যাটার্নে চলে আসে, সেই প্যাটার্নটার নাম লুপ। একই কাজ বারবার করা। বারবার বলতে আমৃত্যু, আজীবন সেরকম কিছু না, একটা রেঞ্জ, একটা শুরু থাকবে, এতক্ষণ করব বা এতবার পর্যন্ত করব এবং শেষ হবে। এই লুপের কনসেপ্টটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। লুপ আছে হাতে গোনা 4টা: ফর, হোয়াইল, ডু হোয়াইল আর ফর ইজ। এর মধ্যে ফর ইজটা অনেকে আজকে হয়তো নতুন শুনবেন বা কাজটা খুব বেশি জান নাই। ফর ইজটা আজকে আমি আপনাদের দেখাইতে পারবো না, যেদিন অ্যারে দেখাবো নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে, ওই দিন আমি ফর ইজ লুপ বুঝাই দেব। তো লুপের যেটা মূল ব্যাপার, যে আপনাকে আসলে কোন লুপ ইউজ করতেছেন সেটা আগে বুঝতে হবে। তো আমি আপাতত ফর লুপ ইউজ করি। ফর ফর লুপ, লুপ এক ধরনের কন্ডিশন। সরি, আমি লুপে ঢুকছি কেন, লুপে একটু পরে যাই। সরি, এটা আবার ইয়ে হয়েছে, লুপে একটু পরে যাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল আসি আমরা একটা এ ভেরিয়েবল, এতে আছে 17। এবার এই 17 এর অ্যাগেইনস্টে যদি আমরা প্রিন্ট করি ওয়েলকাম, তাহলে হবে কি, আজীবন প্রোগ্রামটা এইরকম আচরণ করবে। এস যাই হোক না কেন সে ওয়েলকাম দিবে। আমার দরকার আসলে এসটা যদি 18-র বড় হয় তাহলে শুধু ওয়েলকাম জানাবো, আদারওয়াইজ আমি কোনো রেসপন্স করব না বা কোনো প্রকার কোড এক্সিকিউট করব না। তাহলে এই ব্যাপারটা করতে গেলে আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশন আছে। কন্ডিশনটা শুধু যদি, ইফ দিয়ে এক্সপ্রেস করা হয়। আরো কিছু আছে সেটা পরে। আপাতত আমি এখানে ইফ কথাটা লিখবো, এবং ইফের ভিতরে আমি এমন কিছু একটা লিখবো যার রেজাল্ট আছে ট্রু অথবা ফলস। ঠিক আছে, তাহলে এখানে আমাকে একটা এক্সপ্রেশন দিতে হবে। এটাকে কি বলে? এক্সপ্রেশন। এক্সপ্রেশন স্টেটমেন্ট না, একটা স্টেটমেন্টের অংশ। আমি বলছি প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হলে একটা সেমিকোলন হয়, কন্ডিশনের পরে কখনো সেমিকোলন হবে না। ঠিক আছে, কারণ কন্ডিশনটা একটা সেট অফ স্টেটমেন্টকে ডিফাইন করে, যে এই কন্ডিশন হলে কি কি স্টেটমেন্ট রান করবে। যার কারণে কন্ডিশন কোনো স্টেটমেন্ট না, এই কারণে কন্ডিশনের শেষেও আপনার কোনো প্রকার সেমিকোলন বসবে না। তাহলে এটা ফাঁকাই থাকবে। এখানে আমি বলবো এজ। এখন এখানে আমার কম্পারেটিভ কিছু দিতে হবে, প্রশ্নবোধক। সেটা হইতে পারে ইকুয়াল ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, অথবা হইতে পারে নট ইকুয়াল। যদি ইকুয়াল ইকুয়াল ডাবল সাইন দেই, তার মানে এটা আমি কম্পেয়ার করতে যাচ্ছি দুইটা সমান কিনা। গ্রেটার দ্যান ইকুয়াল বললে বামেরটা বড় অথবা সমান কিনা। লেস দ্যান ইকুয়াল বললে বামেরটা ছোট অথবা সমান কিনা। শুধু গ্রেটার দ্যান বললে বামেরটা বড় কিনা, সমান হলে চলবে না। ঠিক আছে, তাহলে একটা বললে সব বোঝা যায় না। ওকে, তাহলে এটা নিয়ে বেশি ঘ্যান ঘ্যান না করি। গ্রেটার দ্যান ইকুয়াল বলি 18 বললে, তাহলে এখানে প্রশ্ন করা হলো এসটা যদি 18-র বড় অথবা সমান হয় তাহলে কি কি স্টেটমেন্ট রান করবে। এখানে আমি যত খুশি স্টেটমেন্ট দিতে পারি। সেক্ষেত্রে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এইটুকুকে আমি বলতেছি কোড ব্লক। ব্লক, এটা একটা ব্লক, ব্লক, BLOCK, ব্লক। হ্যাঁ, এটা একটা কোড ব্লক। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যারা আছে রান হলে একসাথে রান হবে, না হলে কেউ রান হবে। তাহলে কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে। তো আমার যদি একটাই লাইন হয়, এখানে কোনো দরকার নাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, কারণ কন্ডিশনের পরে একটা লাইনে আর ব্র্যাকেট দেওয়া লাগে না। কিন্তু সাধারণত আমরা বড় কাজ করব, ওই জন্য আমাদের গুড প্রোগ্রামিং প্র্যাকটিসের দরকার আছে, ভালো অভ্যাস তৈরি হওয়ার দরকার আছে। এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট সবসময় দিব। তাহলে এতে যদি 18-র বড় অথবা সমান থাকে তাহলে ওয়েলকাম আসবে। আমরা এর আউটপুট দেখি। আনডিফাইন্ড ভেরিয়েবল এস। ও, কাকে বলেন না আমি যে ভুল করছি, বাইরে জানালে কোনো কিছুই আসে না আউটপুটে। কেন? কারণ কোনো আউটপুটে দেয়নি। একটু প্রমাণ করার জন্য আমরা এখানে 19 দিই, ওয়েলকাম। ওকে, এখন কম্প দিলে কোনো রেসপন্স করতেছে না, তাহলে এই কন্ডিশনের আবার আরেকটা পার্ট আছে। যদি হয় তো কি হবে, যদি না হয় সেটাও বলা যায়। সেটা ইফের সঙ্গে আরেকটা অপশনাল পার্ট আছে, ইলস। তাহলে যদি সত্য হয় তাহলে কি হবে, আর সত্য যদি না হয় তাহলে কি হবে। তখন আমরা প্রিন্ট লিখতে পারবো নট ওয়েলকাম। তাহলে এবার কোনোটা না কোনো কাজ করবে, এক্ষেত্রে ওয়েলকাম কাজ করবে। আর যদি বয়স কমাই দেই 12,
নট ওয়েলকাম কাজ করবে। তাহলে এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ব্রাঞ্চিং, এদিকে যাও না হয় ওইদিকে যাও, ওইদিকে যাও, সব কোড সবার জন্য না, ঠিক আছে? এটা ফিল্টারিং না, ব্রাঞ্চিং। তাহলে এরকম ব্রাঞ্চ এখানে কয়টা হলো? দুইটা, হয় এদিকে যাও না হয় ওইদিকে যাও। এরকম 10টা ব্রাঞ্চ হতে পারে না, হয় এদিকে না হয় ওইদিকে, না হয় ওইদিকে না হয় ওইদিকে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ছোট করে একটু ইমপ্লিমেন্ট করি আমরা। এজটা 18 এবং 40 এর মধ্যে হলেই ওয়েলকাম, 18 ছোট হলে নট ওয়েলকাম, আর 40 এর বেশি হলেও নট ওয়েলকাম। সেক্ষেত্রে কি করা যায়? এইখানে এসে ওয়েলকাম বলা যায় না, কারণ এর যদি গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয় আমি ওয়েলকাম বলতে পারতেছি না, কারণ যে 18 বড় সে 40 এরও বড় হতে পারে, কিন্তু 18 ছোট হলে আমি নিশ্চিত নট ওয়েলকাম। তাহলে এখানে এসে আমাকে আবার ব্রাঞ্চিং করতে হবে, কারণ এই দিক দিয়ে আসছে তো, ওই দিক দিয়ে গেলে নট ওয়েলকাম, এদিক দিয়ে আসলে আবার চেক করবে 40 কিনা। তাহলে এখানে আমি আবার কন্ডিশন দিব $এজ লেস দ্যান ইকুয়াল 40 40, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। খেয়াল করছেন? শুরু করি শেষ করি মাঝখানে যাই, তারপর কার্সরটা নিয়ে লিখি, তাতে আমি নিশ্চিন্ত থাকি, টেনশন হয় না, হাই প্রেসারও নাই। তাহলে এখানে আমরা প্রিন্ট বলবো, ও এটা তো কপি করাই ছিল, এইখানকার ইলসে গিয়ে আমি বলবো প্রিন্ট, একটু চেঞ্জ করি, ঠিক আছে? এইবার 12 দিলে নট ওয়েলকাম, ঠিক আছে। 22 দিলে ওয়েলকাম, 42 দিলে। এখন এই জায়গায় প্রিন্ট না করে বড় বড় কাজ করলাম, অনেক বড় ফাংশন ডিফাইন করলাম, কিন্তু ইফের স্ট্রাকচারটা তো বোঝা গেল। যদি বোঝা যায় এখানে একটু আমরা আরেকটু বাড়াই, সেক্ষেত্রে গ্রেড শিটের একটা ইয়ে বের করি, কারো একটা মার্ক ইনপুট দেওয়া আছে, আমি বলে দেব তার গ্রেড কি। ধরেন 80 পাইলে এ প্লাস, 80 এর উপরে, 70 এর উপরে এ, তারপরে হচ্ছে 60 এর উপরে বি প্লাস, 50 এর উপরে বি, 50 নিচে পেলে ফেল, ঠিক আছে? একটু বেঞ্চমার্ক ধরে আমরা আরেকটা প্রোগ্রাম করি। তাহলে রাইট ক্লিক করি, নিউ ফাইল নেই, আবার একটু খেয়াল করবেন আমি কিভাবে কোডটা লিখি। বোঝাটা এমন কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনি 6 মাস পর এটা পারবেন কতটুকু, তাই না ব্যাপারটা? এখন যে কাউকে এখানে বসায় ইয়ে করলে সে বুঝবে ও এটা এইভাবে কাজ করে, একটু পরে সে চোখে অন্ধকার দেখবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কাজটা একদম প্রপারলি বোঝা। প্রথমে আমি একটা মার্ক নেই, $m ইকুয়াল টু 72 নেই। প্রথমে আমি চেক করি ইফ $m যদি গ্রেটার দেন হয় 100, একটা মার্ক কখনো 100 বড় হইতে পারে না। তাহলে এখানে আমি নিশ্চিন্তে প্রিন্ট করে দিব ইনভ্যালিড। ইলসে যাবে, তাহলে কি করছি আমি? একটা ব্রাঞ্চিং করছি, যে ইনভ্যালিড মার্কটা ওইদিকে চলে যাবে, আর ভ্যালিড হলে এখানে আসবে, তবুও ভ্যালিড না, এর ভিতরে আমি আবার ব্রাঞ্চিং করব। জিরো চেয়ে কেউ কম পাইতে পারে না। এবার এখানে তাহলে আমি প্রিন্ট করে দিব এটাও ইনভ্যালিড। এইটার ইলসে গেলে এই ব্রাঞ্চে যদি কেউ চলে আসে বা এই জায়গায় যদি কেউ আসে ফিল্টার হয়ে, তাহলে বুঝবো যে তার মার্কটা ভ্যালিড, এখন আমি প্রসেস করতে পারি। তাহলে এখানে আমি প্রসেস শুরু করব। ইফ $m গ্রেটার দেন ইকুয়াল 80, 80 বড় অথবা সমান যদি হয়, তাহলে আমি প্রিন্ট করব a প্লাস। ইলসে গেলে তার মার্ক ভ্যালিড বাট a প্লাস পাইনি, অতএব আমি আবার ইফ লিখবো, লিখে ব্র্যাকেট শুরু করব শেষ করব, তাই না? কন্ডিশন এখানে কি দিব? মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল, যেহেতু 80 হয় নাই এবার চেক করব 70 দিয়ে, প্রিন্ট হবে কি a মাইনাস নাই a। আবার ইলসে যাব, সে এও পায় নাই, তো এর ভিতরে আবার ইফ চেক করব, করে বলবো $মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয় 60, ওরে ওটা তো এখনো শেখাচ্ছি, বোঝেন নাই? এলসিএফ কি আজকে ফার্স্ট শুনলাম, এখন জানি নাকি। তাহলে এখানে আমরা প্রিন্ট করি হচ্ছে বি প্লাস। আবার আমরা ইলসে যাব, দেখেন এতগুলো ইফিলস লিখলে কিন্তু ব্র্যাকেটের মেলা বসে যাবে, কিন্তু আমি টেনশনে নাই, আমার কোনো টেনশনই নাই। ইলসে গিয়ে আমি আবার চেক করব, ওই দেখেন টেনশন না করতে করতে এখানে সেমিকোলন দিই।
$m যদি গ্রেটার দ্যান ইকুয়াল 50 হয়, প্রিন্ট b। ওহ, ইলস আর আমার ব্রাঞ্চিং করার দরকার নাই, আমি বুঝে গেছি এটা ফেলতুস f প্লাস। ঠিক আছে, এবার যেই মার্কে দেই না কেন কোনো ব্রাঞ্চ অ্যাভয়েড করবে না, মানে কোথাও না সে সঠিক জায়গায় পড়ে যাবে, প্রসেস হয়ে সঠিক হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক। এটা এই লজিকটা যে আমি ইমপ্লিমেন্ট করছি, এটা আপনার বাসায় গিয়ে কোনো কিছু না দেখে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে এবং এটাতে স্বস্তি বোধ করতে হবে, দূর আমি এটা নিশ্চিন্তে করতে পারি, তাহলে বোঝা যাবে আপনার লজিকটা ক্রিস্টাল ক্লিয়ার। নাহলে এত ছোট জিনিস এত হাইলাইট করে দেখানোর তো কিছু নাই, কিন্তু এগুলাই আসল। এবার আমি রান করে দেখি কত ছিল 72, 72-এ কি আসে এ, তাহলে রেজাল্ট ঠিক আছে, কোনো রেজাল্টই এখানে ভুল আসবে না। এখন কথা হচ্ছে আমি এটা করে তো আমি ক্রিস্টাল ক্লিয়ার করলাম আমার কনসেপ্টটাকে, কিন্তু প্রোডাকশন হাউসে যখন আমি কাজ করব আমি আসলে এইভাবে করব না। তাহলে আমি এটাকে কপি করি, নতুন একটা ফাইলে নিই, তাহলে p13.php। খেলবো না, এটা এখানে আমি পেস্ট করে দেই। এখানে আমরা কিছু কমাইতে পারি, যেমন এই ইফের দরকার নাই, এই ইলসটারও দরকার নাই, তাহলে নিচ থেকেও একটা ব্র্যাকেট কমে যাবে। কেন? দুইটা কন্ডিশনের আউটপুট যদি সেম হয়, দুইটা কন্ডিশনকে আমি কম্বাইন করে দিতে পারি। যেমন m যদি লেস দেন 0 হয়, অথবা এইভাবে লিখতে পারি পাইপ সাইন, দুইটা পাইপ সাইন, অথবা পিএইচপি তে আমি অরও লিখে দিতে পারি, দুইটাই সাপোর্ট করবে। অর $সাইন m যদি গ্রেটার দেন 100 হয়। দুইটার ক্ষেত্রে যেহেতু আউটপুট সেম, ওই জন্য দুইটা আমি এন্ড অর মিক্স করে দিতে পারি। এই ক্ষেত্রে এন্ড অর এর এক্সপ্রেশন, এটাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সব যদি এন্ড হয়, মাঝখানে যেগুলো একটা ফলস হলে টোটালি ফলস, সব যদি অর হয়, কোনো একটা ট্রু হলে সবই ট্রু। এখন এন্ড অর এর কম্বিনেশন আছে, এন্ড অর এর কম্বিনেশন আছে, এই তিনটা এন্ড অর, ওই তিনটা এন্ড, এগুলো আবার ব্র্যাকেট দিয়ে আপনি সরলাঙ্কের মতো দিতে পারবেন। তো এটা আমি আলাদা করে আর ক্লাস নিচ্ছি না, শুধু বলে গেলাম, এটা আমরা প্র্যাকটিস করার সময় এমনিতেই চলে আসবে। ঠিক আছে, তবে এইটুকু জানার ইচ্ছা, কেউ কি বলতে পারেন এক্স অর কি, নর কি? অর হচ্ছে হয় এটা না হয় এটা, দুইটা হলেও ট্রু। এক্স অর হচ্ছে হয় এটা না হয় এটা, এক্সক্লুসিভলি হয় এইটা না হয় ওইটা, দুইটাই হওয়া চলবে না, নট বোথ, দুইটাই ট্রু হওয়া চলবে না, দুইটার যেকোনো একটা ট্রু হইতে হবে, তাহলে এক্স অর। আর নর হচ্ছে দুইটাই ফলস হইতে হবে। বোঝা গেছে মজার না ব্যাপারগুলা? নামেই বোঝা যায়। যাই হোক, তো এইভাবে আমরা করতে পারি, কম্বাইন করতে পারি, করে এখানে খুব বেশি শর্টকাট করতে পারলাম না। তো এটা তো আমি লজিক বোঝার জন্য করছি, আসলে যদি আমাকে কাজ করার জন্য এটা করতে হয়, তাহলে আমি আরেকটু এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। সেক্ষেত্রে আবার করি, $সাইন m ইকুয়াল টু কত দিব, আবার 64 দিই, ইফ $সাইন m গ্রেটার দেন আন্ডার, এবার পাইপ সাইন দিই, $সাইন m লেস দেন 100, উল্টা হয়েছে, গ্রেটার দেন 100, ওটা দিয়েও করা যাইতো, তাহলে এর ভিতরে করতে হইতো। ঠিক আছে, যদি 0 বড় হয় অথবা 100, 0 ছোট হয় অথবা 100 এর বড় হয়, আমার মাথা খারাপ হয়ে গেছে, প্রিন্ট ইনভ্যালিড। লজিক্যাল ব্যাপারটা দেখবেন, ইলস লিখে তার ভিতরে আমি আবার ইফ লিখতে চাচ্ছিলাম, তাই না? এখানে শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি ইলস লিখে একবারে ইফ লিখে দিতে পারেন, একই কাজ করবে। তাহলে ইলস লিখে ভিতরে গিয়ে আবার ইফ দেওয়ার দরকার নাই, আপনি একবার এখানে ইলস ইফ দিয়ে কন্ডিশনটা দিতে পারবেন। সেক্ষেত্রে আমি চেক করা শুরু করি, প্রিন্ট এ প্লাস। এবার যেহেতু সুন্দর ফরম্যাটে আসছে, একটু ফাঁকিবাজি করি, 70 হলে এ, এটা একটু তাড়াতাড়ি কাজ করা যাবে, এটা তো বুঝতে পারতেছেন।
ফাইনালি আপনি দিবেন ইলস, কারণ আরো আমার চেক করার দরকার নেই, যতগুলো চেক করব ততগুলো আমি দিয়ে দিলাম। আগেরটা আর এটা এক্স্যাক্টলি সেম কাজ করবে, কিন্তু এটা বোধগম্য, সহজে করা যায়, তাড়াতাড়ি হলো। তাহলে ইফ আছে, ইফের সঙ্গে অপশনাল কম্পোনেন্ট ইলস আছে, এবং আমরা দেখলাম যে ইলস ইফও আছে। এটাকে বলা হচ্ছে কি নেস্টেড নেস্টেড কন্ডিশন। নেস্টেড মানে হচ্ছে একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আগেরটাও নেস্টেড। আগেরটা বাই ডিফল্ট নেস্টেড ছিল না, কিন্তু আমি নেস্টেড করছি, একটার ভিতর আরেকটা, 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 হ্যাঁ, একই কম্পোনেন্ট যখন ভিতরে ঘুরে ঘুরে হয় তখন এটাকে নেস্টেড বলা হয়। ওকে, এই আগেরটা যেমন আমরা বুঝতে পারতেছি ইফে যাবে না হয় ইলসে যাবে, যদি ইলসে যায় আবার ইফে যাবে না হয় ইলসে যাবে। এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে এটাকে চেক করবে, যদি ট্রু না হয় তাহলে এটাকে চেক করবে, যদি ট্রু না হয় তাহলে ওইটাকে চেক করবে। মাঝপথে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলে সেখানেই শেষ, মাঝপথে কোথাও ট্রু হয়ে গেলে সেখানেই শেষ, কোনোটাই যদি ট্রু না হয় ইলস। খুব কঠিন? একদম মজার জিনিস, খুব সিম্পল জিনিস, ঠিক আছে। এই কন্ডিশন বা নেস্টেড কন্ডিশন করার জন্য আরো একটা খুব সুন্দর কম্পোনেন্ট আছে, আমি এখানে লিখে দেই, সুইচ সুইচ কেস। সুইচ কেস একটু জটিল, এই একই লজিক, একটু জটিল। তো আপনাদের তো বিভিন্ন ধরনের পড়াশোনা করতে হবে, সুইচ কেসটাও পড়ে নিতে হবে। তারপরে এটা মিনিমাম 1 সপ্তাহ পরে, নেক্সট উইকে আমাকে যদি কেউ বলে যে আমি সুইচ কেস করছি, এইভাবে দেখছি কিন্তু আমি বুঝিনি, তখন আমি দেখাবো। বুঝতে পারছি? আমি এখন শুধুমাত্র সেই জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার দেখাবো যেগুলো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। সুইচ কেস আপনাদের দেখে নিতে হবে, আপনি যদি না দেখেন আমি কোনোদিনও কিছু বলবো না, কিন্তু আমার মনে থাকবে কে কে দেখেন। পরবর্তীতে যখন হেল্প লাগবে 4-5 মাস পর, তখন আমি ওই জিনিসটা মনে রাখবো, একে তো করতে বুঝলাম পরে নেই, বুঝলেন। সুইচ কেস লিখে নিতে পারেন, অথবা এই যে ভিডিওতেও তো উঠে গেল, ভিডিও দেখলেও হবে। তাহলে কন্ডিশনের ব্যাপারটা গেল। আরো একটা আছে, আরো একটা আছে, সেটা হচ্ছে গো টু। হ্যাঁ, গো টু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, পিএইচপি তে এটা সাপোর্ট করে কি করে না, করলে কিভাবে করে, সেই গো টুটা না, এখানে গো টুর ইয়ে আছে একটা, ওটাও আপনারা দেখবেন, না পারলে আমি আছি, কিন্তু আপনাদের দেখতে হবে। এই দুটো আমি আপনাদের উল্লেখ করে দিলাম, সুইচ কেস আর হচ্ছে গো টু। হ্যাঁ, গো টুটা আনকন্ডিশনাল জাম্প নামেও পাবেন, আনকন্ডিশনাল জাম্প। ওকে, এবার আমরা যাই লুপে। হ্যাঁ, যাবো। এগুলো জিনিস সবাই শিখে আসছি, এগুলোতে সময় নষ্ট করার প্রয়োজন মনে করতেছি না, যতটুকু ব্রাশ আপ করা যায়। লুপ যেটা বলছিলাম, একটা নির্দিষ্ট সময় ধরে চলবে, 4টা লুপের মধ্যে আমি ফর লুপটা শুরুতে ইউজ করব। ফর এটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশন। ফর কিসের জন্য, ফরের ভিতর কন্ডিশনের প্যারামিটার হবে 3টা। শুরুটা হবে কততে শুরু হবে, এন্ড কততে কে শুরু হবে ভাই, কাউকে তো একজনকে শুরু করতে হবে। তো প্রোগ্রামিং এ কেউ যখন শুরু হবে এটা মানে ভেরিয়েবল, তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, $i = 1। সেকেন্ড প্যারামিটারে যাওয়ার আগে আমি একটা সেমিকোলন দিব, সেমিকোলন দেওয়ার পরে সেকেন্ড প্যারামিটারে গিয়ে আমি অ্যাকচুয়াল কন্ডিশনটা বলবো যে i <= 20, i যতক্ষণ 20 এর ছোট অথবা সমান আছে ততক্ষণ কন্ডিশনটা ট্রু বা কাজ করবে। সেমিকোলন দিয়ে আমি এবার কি করি, i তো 1, যতক্ষণ 20 এর ছোট কিভাবে থাকবে, 1 তো আজীবন কিয়ামত পর্যন্ত 20 এর ছোট, তাই না। তাহলে এমন একটা চেষ্টা করতে হবে যাতে 20 এর দিকে আইটা যায়, i++, তার মানে আপনি লিফটে উঠছেন, দরজা বন্ধ হয়ে গেছে, কততে যাবেন সেটা চাপেন নাই, লিফট আটকে আছে, যাবে। তাই এটা অনেকটা লিফটে ওঠার মতোই, আপনি উঠেই দিলেন 10, বারবার চেক করতেছেন, 8-এ আসলাম, 9-এ আসলাম, 10-এ আসলাম, আপনি নেমে যাবেন। এখানে সেই ব্যাপারটা বলা হয়েছে যে আমি শুরু করলাম 1 থেকে, যতক্ষণ 20 এর ছোট অথবা সমান আছে ততক্ষণ কাজ হবে, কি কাজ হবে সেটা আমি নিচে ব্র্যাকেট কোড ব্লকের মাধ্যমে বলে দেবো, এই কাজগুলো হবে। আর প্রত্যেকবার কাজ হওয়ার পর i এর মান 1 করে বাড়বে। এখানে আমরা দেখতেছি প্লাস প্লাস নামে একজন নতুন অপারেটর আসছে, এনার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে মাইনাস মাইনাস আছে, সেটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ওটা নিয়েও কিছু আলোচনা আছে, কিন্তু ইয়েস, এখানে যদি আমরা প্রিন্ট করি $i, তারপর সেমিকোলন দিয়ে আবার যদি প্রিন্ট করি
বাংলাদেশ রেলওয়ে, যাতে করে প্রত্যেকটা আলাদা লাইনে আসে, আমি দেখতে ভালো লাগে অ্যাটলিস্ট আউটপুটটা। এবার আমি এখানে ব্যাক করি, 1 থেকে 20 আসছে না? ওকে, তাহলে এটা কিভাবে কাজ করছে আপনারা একবার দেখে নেন। উপরে অনেক লাইন থাকতে পারে, তারা এক্সিকিউট হয়ে পরে এসে প্রথমে আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, তারপর এখান থেকে এখানে কন্ডিশন ট্রু এক্সিকিউট দেন এখানে আই মান 2 কন্ডিশন ট্রু এক্সিকিউট আই মান 3, এইভাবে ঘুরতে ঘুরতে 19 প্রিন্ট করছে, 19 20 হয়ে গেছে, প্রিন্ট করছে 20, তারপরে 21 হয়ে গেছে, কন্ডিশন ফলস, তো এখান থেকে বের হয়ে গেছে। তার মানে এটা শুধু এক্সিকিউট হয় একবার, দেন এইটা তারপরে ভিতরে যায়, দেন বারে আবার কন্ডিশন চেক হয়। পুরোটা বোঝা গেছে? খুব কঠিন কিছু না। তবে ফর লুপটা হচ্ছে সবচেয়ে সুন্দর লুপ, একদম স্ট্রাকচার লুপ, কারণ কিছু না বলে আপনি পার পাইতে পারবেন না। বোঝা গেছে? যদি বোঝা যায়, অনেকে বোঝে নেই, যদি আমি 20 থেকে 1 প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব? আইটাই শুরু করি 20 থেকে, 20 তলা থেকে নামবো, তো 20 তলা থেকেই শুরু করতে হবে। এইবার এখানে এইসব চলবে না, আই যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 আছে, যতক্ষণ 1 এর বড় অথবা সমান আছে ততক্ষণ, আর এখানে দিতে হবে আই মাইনাস মাইনাস। 20 থেকে 1। এবার আরেকটা ফর লুপের আরেকটা দেখি। আমি আউটপুট চাই 20 থেকে 1, কিন্তু এইটুকু চেঞ্জ করা যাবে না। এইটুকুতে কোনো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, 20 থেকে 1 আউটপুট দিতে হবে, কিন্তু এই জায়গায় কোনো চেঞ্জ করা যাবে না। ভেরিয়েবল নেওয়া যেতে পারে, ভেরিয়েবলে কত রাখবো? হ্যাঁ, বের করে ফেলছি। তাহলে এখানে আমরা 21 মাইনাস আই বলতে পারি। তাহলে যখন আমার 1 আসতেছে তখন দরকার 20, 21 মাইনাস 1 কত আসবে? 20। যখন আমার 2 আসবে তখন আমার দরকার 19, 21 মাইনাস 2 কত হবে? 19। যাই হোক, এটা এমনিতে ফান করার জন্য, আর কিছু না। এগুলো দিয়ে মস্তিষ্ক খাটালে অনেকভাবে কাজে লাগে, এগুলো কাজে লাগে। দেখেন এটার আউটপুট দেখেন, ওটা লুপ যেভাবেই সাজায় কিন্তু আউটপুট আমার 20 থেকে 1 পর্যন্তই আসতেছে। ঠিক আছে? এখানে আরো কমপ্লিকেটেড ইস্যু আছে, করা যায়। যেমন আমি যদি নিউ ফাইলে যাই, p18.php, এগুলো আসলে লাগে না, এগুলো আপনি জানেন, এইটাই জাস্ট, আর কিছু না। এই যে i ইকুয়াল টু 1, তারপর ডলার সাইন j ইকুয়াল টু 20, তারপর হচ্ছে এখানে কমা দিতে হবে। হ্যাঁ, মানে ফার্স্ট স্টেটমেন্টে আমি i j দুইটাকে ইনিশিয়ালাইজ করলাম, সেকেন্ড স্টেটমেন্টে আমি i এর কন্ডিশন দিলাম, ডলার সাইন j এর কন্ডিশন দিলাম, যে হচ্ছে j গ্রেটার দেন ইকুয়াল 1, এবং থার্ড স্টেটমেন্টে আমি i ইনক্রিমেন্ট করলাম এবং ডলার সাইন j মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট করলাম, করে এখানে আমি প্রিন্ট করলাম i এত, আর ডলার সাইন j, প্রথমে i তারপর j, আমি এই দুইটা প্রিন্ট করে দিলাম। এইভাবে কম্পাউন্ড স্টেটমেন্টও কাজ করে পিএইচপি তে, অন্য ল্যাঙ্গুয়েজে করে না। পিএইচপির আবার কিছু এক্সট্রা সুবিধাও আছে, আপনি দুইটা লুপ একসাথে চালাতে পারবেন, মজার না ব্যাপারটা? আবার আপনি যদি চান যে জের কন্ডিশন দিবেন না, হ্যাঁ, আপনি জের কন্ডিশন দিবেন না, সেক্ষেত্রে হয় কিনা দেখি। সেক্ষেত্রেও কাজ করছে। জের কন্ডিশন আপনি কখন দিবেন না, কোন পরিস্থিতিতে? যখন জের মান এটার সাথে সঙ্গতিপূর্ণ না, জের মান বলেন 5, আই 1 থেকে 20 যাবে, জের মান 5, খামাখা না, মিলতেছে না, কিন্তু এরকম ক্ষেত্রে জের কন্ডিশন তো আপনি দিতে পারতেছেন না, তো এটা না দিলেও চলে। এই যে চলে, হয়, পিএইচপি এগুলোতে খুব ফ্লেক্সিবল, 5 4 3 মাইনাস ফিগারে চলে গেছে। ঠিক আছে, যে মাইনাস মাইনাস আপনি করলেন না, ভিতরে কন্ডিশনালি করলেন, ভিতরে এসে এটা হলে যে মাইনাস মাইনাস হবে, না হলে হবে না, এরকম আপনি করলেন, করতে পারেন, সমস্যা কিছু নেই। ঠিক আছে,
তো এটা জানা না জানা এমন কিছু না, এটা শুধু আনন্দের জন্য জানানো হলো, এটা আমার তেমন কোনো কাজে লাগবে না, তবে এইভাবে কাজ করে এটা। তাহলে ফল লুপ ব্যাপারটা আমরা বুঝতে পারছি। নেক্সটে যাব। নেক্সটে গেলে হোয়াইল লুপের আসলে কাজ বেশি, বাট এখন ওইভাবে এক্সপ্রেস করার কিছু নাই। হোয়াইল লুপ আর ফল লুপের পার্থক্য কি এখন ওইভাবে বলার কিছু নাই। তাহলে যেই কাজটা আমি লুপ দিয়ে করলাম সেই কাজটা আমি হোয়াইল লুপ দিয়ে কিভাবে করবো ওইভাবে দেখাবো। পার্থক্য কি ওইটা আসলে এখন বোঝানোর উপায় নাই। ঠিক আছে, সিনট্যাক্সটা দেখে রাখি। ওকে, হোয়াইলের ভিতর শুধু আছে কন্ডিশন দেওয়ার জায়গা, ফর লুপের মতো তিনটা প্যারামিটার নাই। জাস্ট আপনি এখানে বলতে পারবেন i লেস দ্যান ইকুয়াল 20। এখন ভিতরে যদি আপনি প্রিন্ট করেন $i তারপরে বাংলাদেশ রেলওয়ে, আমি কিন্তু একইভাবে লিখতেছি, কি জন্য? আপনাদের জন্য, যাতে অভ্যস্ত হয়ে যান। ঠিক আছে, এটার আউটপুট কি আসবে? যেহেতু i নামে কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করাই নাই, সেহেতু i নামে ভেরিয়েবলের মান ফাঁকা। এখানে যখন কম্পেয়ার করতে যাবে, বিশের সাথে কম্পেয়ার করতে গেলে i এর মানটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। ফাঁকা যদি ইন্টিজারে কনভার্ট হয় তাহলে তার ভ্যালু 0। ভিতরে যখন আবার i প্রিন্ট করবে তার ভ্যালু ফাঁকা, তার মানে এখানে 0 হয়ে কম্পেয়ার করবে পাবে ট্রু, ভিতরে থেকে প্রিন্ট করবে কত? ফাঁকা। এই কারণে এটা যদি আমি আউটপুট দেখতে যাই সর্বনাশ হয়ে যাবে, আজীবন ধরে ব্রাউজারে আসতেই থাকবে ফাঁকা। তাহলে এটা একটা ইনফিনিটি লুপ, এটা একটা লজিক্যাল এরর। এটা আপনাকে কম্পিউটার কম্পাইলার কেউ বলে দিবে না যে ভাই এখানে এরর হবে। এই লজিক্যাল এরর ওরা ধরতে পারে না, ওটা ক্ষমতার মধ্যে নেই। এটা আমাকেই খুঁজে বের করতে হবে। তাহলে এটা লজিক্যাল এররের নাম কি? ইনফিনিটি লুপ। এটা সলভ করার জন্য আমাকে করতে হবে কি? $i আগে থেকে ইনিশিয়ালাইজ করতে হবে। বোঝা গেছে? এবারও এটা ইনফিনিটি লুপ। কেন? কারণ i এর মান তো এক তো আজীবন বিশেষ ছোট এবং আজীবন ধরে প্রিন্ট করতেই থাকবে, i এর মান তো বাড়তেছে না। সেক্ষেত্রে আমাদের এখানে করতে হবে কি, সরি, প্রিন্ট করার পর i ইকুয়াল টু $i প্লাস 1, তাহলে i এর মান প্রত্যেকবার 1 করে বাড়বে। মানে ফর লুপের কাজটাই আমি হোয়াইল লুপ দিয়ে করলাম আর কি। এটা শর্টকাটে লেখা যায়, কি দরকার এত ডিটেইলস লেখার? শর্টকাটে লিখে $i প্লাস ইকুয়াল টু 1, একই কথা। আরো শর্টকাটে লেখা যায়, যদি একই যোগ করেন বারবার, আরো শর্টকাট আছে, সেটা হচ্ছে $i প্লাস প্লাস। ঠিক আছে, 1 করে বাড়লে উপরের দুইটা আর নিচেরটা একই কথা, কিন্তু 5 করে বাড়লে আপনাকে এই যে দ্বিতীয় লাইনটা এটা ইউজ করলে হবে। হ্যাঁ, এবার এটা রান করে দেখি হোয়াইল লুপটা আমার ফর লুপের মতো কাজ করলো কিনা। কাজ করছে। হোয়াইল লুপ ফর লুপের পার্থক্য আছে, প্যারামিটার যেহেতু আছে, এই পার্থক্যটা আমরা পরে বুঝবো। নাকি রাগ আছে কারোর ভিতরে? রাগ খুশি রাখে লাভ নাই, আমি তো সব প্র্যাকটিক্যালি বুঝাবো। এবার আমরা যাব ডু হোয়াইলে। এটা নিয়ে কারুকার্য করার কিছু নাই। p20.php ওকে, $a ইকুয়াল টু 90 while $a লেস দ্যান ইকুয়াল 50 প্রিন্ট $a। এটার আউটপুট কি আসবে ভাইয়া? কুছ নেই, কিছুই আসবে না। এ 90 কন্ডিশনটা শুরুতেই ফলস, কন্ডিশন শুরুতেই ফলস, অর্থাৎ এটার আউটপুট কিছুই আসবে না। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি এখানে a প্লাস প্লাস দিই, এবার কি আউটপুট আসবে? আর ওই একই কথা, কিছুই আউটপুট আসবে না। হ্যাঁ, কিছুই আউটপুট আসবে না। লজিক্যাল এররটা খালি সলভ করলাম। এই 20টা হয়ে গেছে, 20। এবার তো আমরা মারা যাবো, কিছু আউটপুট আসে নাই। কেন? কন্ডিশন ইনিশিয়ালি ফলস। তো ডু হোয়াইল লুপ সাহেব যে আছে, ডু হোয়াইল লুপ সাহেবের স্ট্রাকচার হচ্ছে এরকম, আগে কাজ করবে, এটা কথা সত্য। ডু আগে কাজ কর, তারপর কন্ডিশন চেক করবি। যত কন্ডিশন আছে কোনোটার শেষে কিন্তু সেমিকোলন দেই নেই। ডু হোয়াইলে এসে ব্যতিক্রম, কন্ডিশনের শেষে সেমিকোলন হয়। মনে থাকবে, জীবনে কোথাও কাজে লাগবে না, খালি ইন্টারভিউতে কোশ্চেন করবে, ও ফ্রেশার এইগুলা কোশ্চেন করবে, খুব পপুলার। ঠিক আছে, তো ওই জন্য মনে রাখতে হবে।
যে ডু হোয়াইল লুপের শেষে কন্ডিশনের শেষে সেমিকোলন হয়। আর ডু হোয়াইল লুপ আর কি করে দেখি, 90 একবার আসছে, ঘটনা কি? আচ্ছা, এর মান 90, ডু কাজ করো, ঠিক আছে, প্রিন্ট এ, তাহলে আউটপুট দিল 90, এ প্লাস প্লাস এর মান হয়ে গেল 91। তারপরে সে চেক করে দেখছে সর্বনাশ, কারণ কন্ডিশন তো ফলস, সে আর ওখানে যায় নাই। তাহলে পার্থক্য কি হলো? ডু হোয়াইল লুপ গ্যারান্টি দেয় সে একবার হলো কাজ করবে, কারণ তাকে আগে কাজ করার কথা বলা হয়েছে। আর হোয়াইল লুপ ফর লুপ এই গ্যারান্টি দিতে পারবে না, কন্ডিশন ফলস হবে সে শেষ, ঠিক আছে। আর রিয়েল লাইফে এটা আমি এতদিনে অনেক সফটওয়্যারে কাজ করছি, কোথাও আমি কাজ লাগাইতে পারি, বাট এটা আপনার টপিকসটা মনে রাখা লাগবে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা শেষে সেমিকোলন হয় এবং এটা একবার কাজ করবে এই গ্যারান্টিতে, ঠিক আছে, ওকে। এবার আমরা আর নতুন কোনো টপিকসে যাব না, টুকটাক কিছু প্র্যাকটিস করে কিছু জিনিস আসছে সেগুলো আমার বলার দরকার, বলার দায়িত্ব। নিউ ফাইল যাই, পি এসি রিমোট কার কাছে? দেখেন কি দেখাবো, $সাইন a ইকুয়াল টু পাস, প্রিন্ট $সাইন a প্লাস প্লাস, প্রিন্ট $সাইন a, আউটপুট কি আসবে? দাঁড়ান দাঁড়ান, একটা বাংলাদেশ রেলওয়ে দিয়ে দিই, আউটপুট কি আসবে? এর মান পাস, প্রিন্ট এ প্লাস প্লাস। আচ্ছা, যেহেতু প্রিন্টের সাথে এ প্লাস প্লাস পরে, এটা হবে পোস্ট ইনক্রিমেন্ট, পরে ইনক্রিমেন্ট হবে, তাহলে প্রিন্ট করবে আসলে পাস। তার মানে আগে কাজ করবে, কি কাজ করবে? এর মান প্রিন্ট করবে, তাহলে এখানে প্রিন্ট করবে পাস, পাস প্রিন্ট করার সাথে সাথেই এর মান হয়ে যাবে 6 প্লাস প্লাস থাকার কারণে, যার কারণে পরবর্তীতে প্রিন্ট করবে 6। হ্যাঁ, এই জায়গায় ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো বলার দায়িত্ব হয়েছিল বললাম, নাহলে তো আর এটা বলতাম না। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আগে প্রিন্টের কাজটা করবে তারপরে এর কাজ করবে, যার কারণে 5 আর 6 পাবো। ক্লিয়ার? 5 6। এবার কাহিনী হচ্ছে, আমি যদি এখানে প্লাস প্লাস এ দিই তাহলে আউটপুট কি আসবে? এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, সেক্ষেত্রে এর মান 5, এখানে প্রিন্ট আগে করতে পারবো না কারণ আগেই প্লাস প্লাস বসানো, সেক্ষেত্রে এর মান হয়ে যাবে 6, যার কারণে এখানে এর মান 6 হয়ে গিয়ে প্রিন্ট হবে 6, পরবর্তীতেও কত দেখাবে? 6ই দেখাবে। তাহলে এই প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এটাও অনেক জায়গায় অনেক বড় পার্থক্য তৈরি করে দেয়, এক এদিক ওদিক হলে অনেক সমস্যা, কিন্তু আমাদের জানা থাকতে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের কাজটা কি, কিভাবে কাজ করে, বোঝা গেল না? ওকে, এইভাবে প্রি ডিক্রিমেন্ট প্রি পোস্ট ডিক্রিমেন্ট সেটাও আছে, বুঝছেন? আজকে ওর হাই ওটা ঠিক হয়ে গেছে একদিনের ধাপ, কিন্তু হাই তোলে নেই। তাহলে আমি যে ক্লাসে কথাগুলো বলতেছি, আমি কিন্তু ফর্মালি বলতেছি, আমার ভিতরে কোনো ফর্মালিটিস নাই, আমি যতটুকু বলার চেষ্টা করতেছি যাতে আপনারা বোঝেন ব্যাপারটা। আমার কথা কি বোঝা যায়? এই বাসায় যখন যাবেন কালকে কি 20% মনে থাকবে? আপনার কি মনে হয়? ওকে, একটা কথা সবসময় বলে বিশেষ করে মুক্তিযোদ্ধারা, যে অস্ত্র জমা দিছি, অস্ত্রের ট্রেনিং জমা দিছি, তো লজিকটা হচ্ছে এই ট্রেনিং, কম্পিউটার পাইলে কাজ করা শুরু করে দিবেন, কোন প্ল্যাটফর্ম কোন এনভায়রনমেন্ট সেভাবে নিজেকে তৈরি করার জন্য লজিকটা স্ট্রং হতে হবে। তো নেক্সট ক্লাসেও আমি পড়াবো হচ্ছে ফাংশন। আজকের ক্লাসে যেমন সবই জানা বোঝার মধ্যে ব্রাশ হলো, ফাংশনে কিন্তু এরকম হবে না, অর্থাৎ কোনো ক্লাস কেউ মিস করিয়েন না, ফাংশনে কিন্তু না জানা অনেক কিছু আছে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। ফাংশন অনেক বড় ব্যাপার, একটা সফটওয়্যারের মেইন ভিত্তি হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং করবে, এটাই ক্লাসে কি হবে না, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা শুধু ফাংশন এবং ফাংশন নিয়েই কাজ করব, কারণ ফাংশনের ভিতরে আসবে গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, মানে ওই স্কোপ ভেরিয়েবল আসবে, প্যারামিটার আসবে, অনেক কিছু চলে আসবে। তাহলে নেক্সট ক্লাস কবে আমাদের? রোববার হবে না, কারণ শনি রবি আমি একটু ট্যুরে থাকবো, শনি রবি ট্যুরে থাকবো, ওই জন্য আপনাদের এটা হবে না।
বলেন তো 21টা ক্লাস কেন নিলাম? 21টা 20 শেষ করতে পারতাম, 20 শেষ করার ইচ্ছা ছিল, এটা এক্সট্রা নিলাম এই কারণে বাইরে গিয়ে বলবেন 20টা টপিকস হয়েছে, 20টা শুনতে খারাপ লাগে, 21টা তো আর শুনতে খারাপ লাগবে না। ঠিক আছে, ওকে, কেউ রোবট হয় না, সবাই মানুষ থাকেন।